আল্লাহর কালাম বা কুরআনে কারিমকে কি আল্লাহর সৃষ্টি বলতে পারি? না, আল্লাহর সৃষ্টি বলতে পারি না। কারণ আল্লাহর সৃষ্টি হচ্ছে নশ্বর। যদি আমরা কুরআনকে আল্লাহর সৃষ্টি বলি তাহলে কুরআনও নশ্বর হবে। অথচ আমাদের আকীদা হচ্ছে যে কুরআন অবিনশ্বর। আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহর কালামও অবিনশ্বর। এর বিস্তারিত বিশ্লেষণ ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা আমাদের এখন হবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বন্ধুগণ, এই কিছুদিনের মধ্যে আমাদের একটা আকীদা কোর্সের ক্লাস ছিল 15 দিনিয়া, আপনারা অনেকেই জানেন। সেই আকীদার মধ্যে আকীদার একটা পাঠ আমাদের একজন আলেমের দায়িত্বে দেওয়া হয়েছিল পাঠদানের জন্য। আর বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন বন্ধু বান্ধবেরা সেই পাঠে অংশগ্রহণ করেছিলেন। আমাকে দিয়েছিলেন আল্লাহ সম্পর্কে আকীদা পাঠ। আমি আল্লাহর রহমতে সেই পাঠটা সম্পূর্ণ করেছি। আমাদেরই এক মুফতি, আমাদের এক ছাত্র, তাকে দেওয়া হয়েছিল ফেরেশতা ও কিতাব সম্পর্কে আকীদা। আল্লাহর ফেরেশতা এবং আল্লাহর গ্রন্থ, আসমানি গ্রন্থ সম্পর্কে কি আকীদা রাখতে হয়, এটা দেওয়া হয়েছিল। সেই পাঠের মধ্যে একদিন কোনো এক ভাই একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্ন ছিল এইটা যে কুরআনে কারীম কি আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত কিনা? কুরআনে কারীমকে আমরা আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত মানতে পারি কিনা, বিশ্বাস করতে পারি কিনা? এই প্রশ্নটা ছিল কোনো এক ভাইয়ের। আমাদের শিক্ষক বা উস্তাদ সাহেব সংক্ষিপ্ত আকারে, সময়ের অভাবে সংক্ষিপ্ত আকারে এটার উত্তর দিয়েছিলেন। যে উত্তরে আমরা অনেকেই তৃপ্তি লাভ করতে পারি নাই। সেই জন্য সেই ক্লাসেরই কিছু ভাইয়েরা আমাকে এই প্রশ্নটার উত্তর একটু বিস্তারিতভাবে দেওয়ার জন্য পুনরায় আবেদন করেছেন। সেই হিসাবে আমি এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে আজকে কথা বলবো। প্রশ্নটা আমি আবার করি আপনাদের সামনে, যাতে মসলাটা বুঝতে সহজ হয়। সেটা হচ্ছে যে আমরা যে আল্লাহ রব্বুল আলামিনের কালাম শরীফ বা কুরআন শরীফ, যেটা আল কুরআনুল মজিদ, আল কুরআনুল কারীম, যে কুরআন শরীফ আমাদের, যে কুরআন মজিদ আমাদের মূল ইসলামের মূল ভিত্তি, যেটা এই কুরআন কি আল্লাহর সৃষ্টি বস্তুর অন্তর্ভুক্ত না অন্য কিছু? এটা কেউ কি আমরা আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত মানতে পারি? এটা কেউ কি আল্লাহর সৃষ্টি বলে আমরা বিশ্বাস রাখতে পারি, না অন্য কিছু বিশ্বাস রাখতে হবে আমাদের? এইটা হচ্ছে প্রশ্ন। উত্তর শুনুন আপনারা। আল্লাহর কালাম হচ্ছে আল্লাহ পাকের একটা সিফত। কোরআনে কারিমের মধ্যে বা হাদিসের মধ্যে আমি আগেও বলেছিলাম একদিন যে আল্লাহ সম্পর্কে বিভিন্ন শব্দ প্রয়োগ করা হয়েছে। যেমন ইয়াদুল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, ওই রকম ভাবে সাক শব্দ ব্যবহার করা হয়েছে, ওয়াজহুন শব্দ ব্যবহার করা হয়েছে। এগুলো সবই হচ্ছে আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের এক একটা গুণ। যেমন ইয়াদুন দ্বারা আল্লাহর কুদরত উদ্দেশ্য, আল্লাহর ক্ষমতা। ঠিক তেমন ওয়াজহুন দ্বারা আল্লাহর জাত বা সত্তা উদ্দেশ্য। কালামুল্লাহকে আমরা কি আল্লাহর মখলুক মানব নাকি? এটা আমরা সব মুসলমানেই জানি যে কালামুল্লাহ আল্লাহর মখলুক না। কালামুল্লাহকে মখলুক বলা যাবে না, সৃষ্টি বলা যাবে না। কারণ কি? সৃষ্টি হচ্ছে নশ্বর, আল্লাহ হচ্ছেন অবিনশ্বর। আর আল্লাহর প্রত্যেকটা গুণ অবিনশ্বর, চিরন্তন। আল্লাহ হচ্ছেন চিরন্তন,
আল্লাহর সমস্ত গুণ চিরন্তন। এখন কোরআনকে যদি আমরা মখলুক মানি, সৃষ্টি মানি, আর প্রত্যেকটা সৃষ্টি নশ্বর, প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে ধ্বংসশীল, প্রত্যেকটা সৃষ্টি নশ্বর, তাহলে কোরআনে কারিমকেও নশ্বর মানতে হবে, কোরআনে কারিমকেও ধ্বংসশীল মানতে হবে, কোরআনে কারিমকেও ভঙ্গুর মানতে হবে। কারণ সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংসশীল, সমস্ত সৃষ্টি ধ্বংসশীল, সমস্ত সৃষ্টি ভঙ্গুর, সমস্ত সৃষ্টি নশ্বর, অস্থায়ী। তাহলে কোরআনকেও অস্থায়ী, ভঙ্গুর, নশ্বর, কোরআনকে ধ্বংসশীল মানতে হবে। অথচ কোরআনে কারিম ধ্বংসশীল নয়। আমাদের মুসলমানদের বিশুদ্ধ আকীদা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, সেটা হচ্ছে যে কোরআনে কারিম চিরন্তন। আল্লাহ যেমন চিরন্তন, কোরআনে কারিমও তেমন চিরন্তন। আল্লাহ যেমন অবিনশ্বর, কোরআনে কারিমও তেমন অবিনশ্বর। কোরআন নশ্বর না, কোরআন ধ্বংসশীল না। কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহর কালামকে কেউ ধ্বংস করতে পারবে না। এটা হচ্ছে আমাদের আকীদা। কাজেই কোরআনকে আমরা মখলুক বলতে পারি না। কোরআন মখলুক নয়, কোরআনে কারিম কালামুল্লাহ, মখলুক না। আল্লাহর যে কালাম, এই কালাম হচ্ছে আল্লাহ পাকের একটা সিফত, আল্লাহ পাকের গুণ। আল্লাহ পাক হচ্ছেন জাত, আর সেই জাতের যেটা বিশেষণ গুণ, এই গুণ তো আল্লাহ পাকের অনেক আছে। তার মধ্যে একটা গুণ হচ্ছে কালাম, অর্থাৎ আল্লাহ পাক কথা বলেন, কথা বলাটা এটা আল্লাহ পাকের একটা গুণ। আল্লাহ যেমন চিরন্তন, তার প্রত্যেকটা গুণ চিরন্তন। আল্লাহ যেমন অবিনশ্বর, তার প্রত্যেকটা গুণ অবিনশ্বর। আল্লাহ যেমন চিরস্থায়ী, অনাদি অনন্ত, আল্লাহর প্রত্যেকটা গুণ অনাদি অনন্ত। এই কথাটাকে বোঝার জন্য একটু সময় লাগবে, ইনশাআল্লাহ বুঝে আসবে। আপনারা গুরুত্ব সহকারে শুনতে থাকুন, ইনশাআল্লাহ বুঝে আসবে। আগে একটা কথা বুঝাই যে আল্লাহ পাক বাকশীল, মানে আল্লাহ মুতাকাল্লিম, আল্লাহ কথা বলেন। যেমন আল্লাহ হচ্ছেন রাজিক, আল্লাহ রিজিক দাতা। আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। ঠিক তেমন আল্লাহ সাত্তার, আল্লাহ খালিক। খালিকটা আমরা বুঝি, আল্লাহ যে খালিক, সৃষ্টিকর্তার গুণে যে গুণান্বিত, এই গুণটা আল্লাহ পাকের চিরন্তন গুণ, এটা অবিনশ্বর গুণ। আল্লাহ যেমন অনাদি অনন্ত, আল্লাহর এই খালেকিয়াত গুণ যেটা, এইটাও আল্লাহ পাকের অনাদি অনন্ত। আর এই গুণটার লয় হবে না, ক্ষয় হবে না, ক্ষণিকের তরেও না। আল্লাহ যখন জগৎ সৃষ্টি করেছিলেন না, তখনও তিনি খালেক ছিলেন। আর যখন কোনো কিছু সৃষ্টি করবেন না, তখনও তিনি খালেক থাকবেন। আর যখন সৃষ্টি করছেন, তখনও তিনি খালিক। অর্থাৎ আল্লাহ তাআলার খালেকিয়াত গুণটা অবিনশ্বর গুণ, চিরন্তন গুণ এটা। এখন আমাদের বুঝার জন্য আমরা উদাহরণ দিয়ে বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিনের তো কোনো উদাহরণ নেই, দৃষ্টান্ত নেই, কিন্তু আমরা দৃষ্টান্তবিহীন তো কিছু বুঝতেও পারি না। কাজেই যদিও আল্লাহর সাথে দৃষ্টান্ত খাটে না, তবুও আমরা মানে মাসআলাকে বুঝাবার জন্য কোনো দৃষ্টান্ত আমরা দাঁড় করি, যাতে আমাদের শ্রোতা মণ্ডলী, পাঠক মণ্ডলীরা কথা বুঝতে পারে। চলুন আমরা একটা উদাহরণ দেই। কারি কাকে বলে? যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআনে কারিম পাঠ করতে পারে, কোরআনে কারিমের অক্ষরগুলো যথাযথভাবে উচ্চারণ করতে পারে, এবং কোরআনের অক্ষরগুলোর যে সমস্ত গুণ আছে, সমস্ত গুণ সুন্দরভাবে আদায় করতে পারে, গুণ উচ্চারণ করতে পারে, যথাস্থান থেকে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করতে পারে। যেমন মাখারিজ আছে, হুরুফের সিফাত আছে, উতার চড়াও যেটা আছে, কেরাতের যেটা ঢং ঢাং যেটা আছে, এটা সমস্ত কিছু যে করতে পারে, সেই ব্যক্তিকে বলা হয় কারি। তাহলে কেরআত, কোরআনে কারিম বিশুদ্ধভাবে পাঠ করা, আখরকে মাখরাজ থেকে আদায় করা, আখরের সমস্ত সিফাতকে, সিফাতে লাজেমা, সিফাতে মুহাসসিনা, এই সমস্তকে আদায় করা, গুন্না একফাকে আদায় করা, এই প্রণালীকে বলা হয় কেরাত এক শব্দে। আর যে ব্যক্তি এই সমস্ত কাজে সক্ষম, তাকে বলা হয় কারি।
তাহলে আমরা কারি বুঝতে পারলাম। কারি কাকে বলে? যার ভিতরে এই ক্ষমতাটা আছে, বিশুদ্ধভাবে কোরআন পাঠের ক্ষমতা যার ভিতরে আছে, সেই ব্যক্তিকে বলা হয় কারি। এবার এই কারি সাহেব যদি কোরআন নাও পড়ে তবুও সে কারি। আর কোরআন যখন পড়বে তখনও কারি, আর যখন পড়বে না তখনও কারি, যখন পড়া বন্ধ করবে তখনও কিন্তু সে কারি। আপনি বলতে পারবেন না যে ওখান কারি না। তাহলে কেরাত, যে এই কেরাতটার একটা হয়েছে উজুদ আর একটা হয়েছে জুহুদ, এই মশলাটা বুঝতে হবে। উজুদ মানে অস্তিত্ব, এই লোকটার ভিতরে কেরাতের অস্তিত্ব বিদ্যমান, অস্তিত্ব আছে, কেরাতের অস্তিত্বর ভিতরে আছে, অর্থাৎ ও কেরাতের গুণে গুণান্বিত ব্যক্তি। ও পড়লেও কারি, না পড়লেও কারি। যখন পড়বে তখনই শুধু কারি হবে তা না, যখন পড়বে তখনও কারি, আর যখন সে নীরব থাকবে তখনও কিন্তু ও কারি, কারি সাহেব বলা হবে। কেন? যে কেরাতের গুণ ওর ভিতরে আছে। ঠিক তেমন আল্লাহ রব্বুল আলামিন খালিক, যখন তিনি সৃষ্টি করেন তখনও খালিক, যখন সৃষ্টি করেন না তখনও খালিক, যখন মুঠেই কোনো কিছু সৃষ্টি করেছিলেন না তখনও তিনি খালেক ছিলেন। কাজে এই খালেকিয়াত গুণটা যে আল্লাহ পাকের, এই গুণটা আল্লাহ পাকের চিরন্তন গুণ। এটা যখন আল্লাহ সৃষ্টি করবেন না তখনও তিনি খালিক। রাজিক, রিজিক দাতা। আল্লাহ পাক যদি আমাদেরকে রিজিক নাও দেন তবুও তিনি রাজিক, আর যখন দিবেন তখনও রাজিক। কেন? যে রাজিকিয়াত যেটা, এটা আল্লাহ পাকের গুণ, স্থায়ী গুণ, এটা চিরন্তন গুণ। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। আমরা যে বলি মুফতি সাহেব, যখন সে ফতোয়া দেয় তখন মুফতি সাহেব থাকে, যখন ফতোয়া দেয় না ঘুমায় তখনও কিন্তু মুফতি সাহেব। ঘুমায় যখন, তখন আমরা মুফতি সাহেব বলি, যখন সে খানা খায় তখনও মুফতি সাহেব বলি, যখন সে কোনো লেকচার করে তখনও মুফতি সাহেব। অথচ ফতোয়া লিখছে না, ফতোয়া দিচ্ছে না। এখন কি জন্য? যে ফতোয়া দেওয়ার যোগ্যতা তার ভিতরে আছে। এই যোগ্যতা বা এই গুণে গুণান্বিত লোকটা, এই গুণে গুণান্বিত, সেই জন্য আমরা বলি মুফতি সাহেব, কারি সাহেব বলি। কাজেই আল্লাহ পাক সৃষ্টি করলেও খালিক, সৃষ্টি না করলেও খালিক। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিলেও রাজিক, রিজিক না দিলেও তিনি রাজিক। তাহলে রাজিক গুণ আল্লাহর চিরন্তন গুণ। এটা খালিক আল্লাহ পাকের চিরন্তন গুণ। আল্লাহ যে এখন সৃষ্টি করছেন আমাদেরকে, এখন খালিক। যখন ধ্বংস করবেন তখনও আল্লাহ খালিক থাকবেন। তখন কেউ এইটা বলতে পারবেন না যে আল্লাহ এখন তো সৃষ্টি করেন না, এখন তো ধ্বংস চলছে, কাজে এখন আর খালিক না, এরকম বলা চলবে না। তখনও আল্লাহ খালিক। এই যে আল্লাহ পাকের খালিকিয়াত গুণ, যে সর্বদা আল্লাহর সাথে লেগেই থাকে, আল্লাহর সাথে বিদ্যমান, এই গুণকে বলা হয় চিরন্তন গুণ আল্লাহ পাকের। আল্লাহ যেমন চিরন্তন অবিনশ্বর, আল্লাহর গুণও তেমন চিরন্তন অবিনশ্বর। এখন চলুন, আল্লাহ পাকের গুণ কতটি আছে? যেমন আল্লাহ পাকের গুণ, আল্লাহ খালিক, আল্লাহ পাকের গুণ এটা। আল্লাহ রাজিক, রিজিক দাতা, এটাও আল্লাহ পাকের গুণ। আল্লাহ সাত্তার, আল্লাহ করিম, আল্লাহ গাফফার, আল্লাহ গাফুর, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, এই সমস্ত গুণ আল্লাহর চিরন্তন কিনা? চিরন্তন গুণ, অবিনশ্বর গুণ, চিরস্থায়ী গুণ। আল্লাহ পাকের একটা গুণ হচ্ছে কালাম। আল্লাহ কথা বলেন, আল্লাহ বক্তা, সুবক্তা। আল্লাহ পাক এত সুন্দর বক্তা যে আল্লাহর মতো বক্তা আর কেউ হতে পারে না, এত সুবক্তা। বক্তৃতা যেটা, কথা বলা, এই গুণটা আল্লাহর ভিতরে আছে। আল্লাহ পাকের কালাম, কথা বলার যোগ্যতা, কথা বলার ক্ষমতা, কথা বলার গুণটা আল্লাহর ভিতরে আছে। এই গুণটাও আল্লাহ পাকের চিরন্তন। আল্লাহ পাকের কথা বলা যেমন চিরন্তন, তাহলে আল্লাহ তাআলার কালাম, কালাম হচ্ছে আল্লাহ পাকের সিফাত। এটা কালাম, কথা বলাটা আল্লাহ পাকের সিফাত। যেমন রাজিক আল্লাহ পাকের সিফাত, খালিকিয়াত আল্লাহ পাকের সিফাত, কালামও আল্লাহ পাকের সিফাত। যেমন খালিক চিরন্তন, রাজিক চিরন্তন, রহমান চিরন্তন, রহিম চিরন্তন, কালামও আল্লাহ পাকের চিরন্তন। কাজে আল্লাহ পাকের কালাম না ধ্বংস হবে, না কেউ ধ্বংস করতে পারবে। কালামের জন্য ধ্বংসই নেই, কালামের জন্য লয় নেই, ক্ষয় নেই, আর কোনো ইতি নেই, শেষ নেই। আল্লাহ পাক যেরকম অনাদি অনন্ত, আল্লাহর কালামও অনাদি অনন্ত, অসীম। আল্লাহ পাকের কালাম শেষ করতে পারবে না কেউ, আল্লাহ পাকের কালাম। এটা হচ্ছে আমাদের আকীদা যে আল্লাহ পাকের কালাম চিরন্তন। আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহর কালামও চিরন্তন। তবে এখানে একটা দল আছে মুসলমানের মধ্যে, তাদেরকে বলা হয় মুতাজিলি। তারা কি বলে? তারা বলে যে কুরআন আল্লাহ পাকের মখলুক,
আল্লাহ পাকের সৃষ্টি এইটা। যদি সৃষ্টি বলি তাহলে তো সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টি হয়েছে হাদিস। হাদিস মানে নশ্বর, প্রত্যেকটা সৃষ্টি নশ্বর। তাহলে আল্লাহ তাআলার কালামও নশ্বর হবে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা বলে কি যে কুরআন সৃষ্টি নয়, কুরআন আল্লাহ পাকের সিফত। আল্লাহ পাক যেমন চিরন্তন, আল্লাহর সিফতও তেমন চিরন্তন, আল্লাহর কালাম তেমন চিরন্তন। কাজে এটা নিয়ে আমাদের তাদের সাথে একটা মতভেদ রয়েছে। তাদের দলিলটা শুনেন। তাদের দলিল হচ্ছে যে কুরআনে কারীম চিরন্তন না, অচিরন্তন বস্তু। এটা চিরন্তন অচিরন্তন বোঝার জন্য একটা কথা মনে করবেন যে অচিরন্তনের কিছু মানে তার বৈশিষ্ট্য থাকে। যেমন একটা বস্তুকে খণ্ড করা, এটা অচিরন্তনের বৈশিষ্ট্য। চিরন্তনকে খণ্ড করা যায় না। একটা বস্তুকে স্থানান্তরিত করা, এইটা অচিরন্তনের বৈশিষ্ট্য। চিরন্তনকে স্থানান্তরিত করা যায় না। একটা বস্তুকে লিপিবদ্ধ করা, একটা বস্তুকে মুখস্থ করা, একটা বস্তুকে মুখে উচ্চারণ করা, কানে শ্রবণ করা, এই সমস্ত হচ্ছে অচিরন্তনের বৈশিষ্ট্য এগুলো। আর আল্লাহর কালাম তো লৌহে মাহফুজ থেকে দুনিয়ায় আসছে, স্থানান্তরিত হয়েছে। তো আল্লাহর কালাম তো আমরা মুখস্থ করতে পারি, আল্লাহর কালাম আমরা শ্রবণ করতে পারি, আল্লাহর কালামকে আমরা ছুঁইতে পারি, ধরতে পারি, আল্লাহর কালামকে আমরা লিখতে পারি, আল্লাহর কালামকে আমরা বহন করতে পারি, আল্লাহর কালামকে আমরা খণ্ড করতে পারি। কে খণ্ড করে? দেখেন, আমাদের কোনো ছাত্রকে জিজ্ঞাসা করবেন কত হেফজ কতখানি হয়েছে, বলে আমার আধা কোরআন হয়েছে। কেউ বলবে আমার 3 পোয়া কোরআন হয়েছে, কেউ বলবে আমার 1 পোয়া কোরআন হয়েছে, কেউ বলবে আমার 5 ভাগের 1 ভাগ হয়েছে। ভাগ করলো কি না? তালেবে ইলমরা কোরআনকে ভাগ করে। ভাগ করা অচিরন্তনের বৈশিষ্ট্য। আল্লাহর কালাম যদি চিরন্তন হইতো তাহলে সেটা শোনা যেত না। আল্লাহর কালাম যদি চিরন্তন হইতো সেটাকে লেখা যেত না। আল্লাহর কালাম যদি চিরন্তন হইতো সেটাকে উচ্চারণ করা যেত না। আল্লাহর কালাম যদি অচিরন্তন হইতো তাহলে তাকে ভাগ করা যাইত না। ভাগ করা, শোনা, লেখা, বলা, স্থানান্তরণ, এই সমস্ত হয়েছে অচিরন্তনের বৈশিষ্ট্য। কাজে আল্লাহর কালাম অচিরন্তন, চিরন্তন নয়। এটা কে বলল? এটা বললেন মুতাজিলি সম্প্রদায়, মুতাজিলিদের দাবি এটা। আমরা বলছি যে না না না, আল্লাহর কালাম চিরন্তন। এখন আমাদের জবাবটা কি শুনবেন? আমাদের জবাবটা ভালো করে শুনেন। এখন আরো কিছু কথা শুনতে হবে আপনাদেরকে। অস্তিত্ব, আমাদেরকে অস্তিত্ব বুঝতে হবে। যেমন দেখেন, এই যে এই মোবাইলটা, এই মোবাইলটার অস্তিত্ব আছে না নাই? এটার অস্তিত্ব তো আছে। অস্তিত্ব মানে উজুদ, আরবিতে একে বলা হয় উজুদ। এই বস্তুটাকে বলা হয় মৌজুদ। এর উজুদ আছে সেই জন্য বস্তুটা মৌজুদ। অস্তিত্ব আছে সেই জন্য বস্তুটা অস্তিত্বশীল। মৌজুদ মানে অস্তিত্বশীল, অস্তিত্বমান। আর উজুদ মানে অস্তিত্ব। তাহলে আমরা অস্তিত্বকে বুঝবো। যেমন আমরা দেখি আগুন, আগুনের অস্তিত্ব আছে। আমরা দেখি আলো, আলোর অস্তিত্ব আছে। আমরা দেখি এই মোবাইলটা, এর অস্তিত্ব আছে। এখন অস্তিত্ব হয়েছে 4 প্রকার, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। অস্তিত্ব 4 প্রকার। যেমন এই যে এখানে ধরেন, এই যে আমার হাতে একটা মোবাইল আছে, এটা অস্তিত্ব, মোবাইলের অস্তিত্ব আমার হাতের মধ্যে। এখন আমার সামনে যদি কতগুলো আয়না রাখা থাকে, এখানে প্রত্যেকটা আয়নার ভিতরে আমার মোবাইলটা দেখা যাবে কিনা? এই যে যাদের চোখে চশমা আছে, তাদের চশমার মধ্যেও দেখবেন প্রত্যেকটা চশমার মধ্যে একটা একটা কি দেখা যাচ্ছে? মোবাইল। তাহলে মোবাইল অস্তিত্ব কিন্তু ওই চশমার মধ্যেও আছে। আমাদের এখানে যতটি আয়না রাখা আছে, প্রত্যেকটা আয়নার মধ্যেও আমার মোবাইলের কি আছে? অস্তিত্ব আছে। এখন আমাদের মাথায় এই মোবাইলের অস্তিত্ব আছে না? এই মোবাইলকে আমি সরাইয়ে দেই। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আমার হাতে কি ধরনের মোবাইল ছিল? যার মাথায় আমার এই মোবাইলের আকার, আকৃতি, রং, এর ঢং, এর যেটা অবয়ব, যার যার মাথায় আছে সে বলতে পারবে, সে বলতে পারবে। আর যার মাথায় নেই সে বলতে পারবে না। যে এই মোবাইলকে দেখে নাই সে বলতে পারবে না আমার হাতে কি ধরনের মোবাইল ছিল। এখন আমি মোবাইলটা আপনাদেরকে দেখাইলাম, ভালো করে দেখেন মোবাইলটা, খুব ভালো করে দেখেন। দেখবার পরে আমি মোবাইলটা গোপন করব। এখানে গোপন করার পর আমি জিজ্ঞাসা করব, বলুন তো আপনারা আমার হাতে কি ধরনের মোবাইল ছিল? লাল মোবাইল ছিল না সাদা মোবাইল ছিল না কালো মোবাইল ছিল? যাদের মাথায় মোবাইলের আকার, আকৃতি, রং আছে
তারা বলতে পারবে কি ধরনের মোবাইল ছিল। মোবাইলটা খুব বড় না একদম ছোট না মাঝারি সাইজের মোবাইল ছিল। যাদের মাথায় এই মোবাইলটা আছে তারাই বলতে পারবে। নিশ্চয় কিছু লোকের মাথায় এই মোবাইলটা এখনো আছে, আছে না? মোবাইলটা মাথায় আছে। এই মাথায় যে আছে এইটাকে বলা হয় উজুদে জেহনি, অর্থাৎ স্মৃতিগত অস্তিত্ব, স্মৃতিপটে অস্তিত্ব, এটাকে বলা হয় উজুদে জেহনি। আমার জেহনের মধ্যে মজুদ রয়েছে এই মোবাইলটা, এখানে বাস্তবে মোবাইল মজুদ আছে, আমার জেহনের মধ্যে মজুদ আছে। তাহলে দুই ধরনের উজুদ আমরা পাইলাম। তাহলে একটা বাস্তব উজুদ আর একটা স্মৃতিপটে আর উজুদ। আর একটা উজুদ, যখন আমি বললাম মোবাইল কালা মাঝারি সাইজের একটা মোবাইল, আমি বললাম, আমি যখন বললাম আমার মুখের মধ্যে মোবাইল শব্দটা উচ্চারণ হলো, আমার মুখের মধ্যে মোবাইল আছে, আমার মুখের মধ্যে আমার শব্দ, মোবাইলটা শব্দ দ্বারা মোবাইলের অস্তিত্ব বোঝা যাইতেছে, বোঝা যাইতেছে না নাই? এখন আমি যদি বলি যে মাঝারি সাইজের একটা কালো রঙের মোবাইল, তাহলে এই যে আমার মুখে যে মোবাইলের অস্তিত্ব যে পাওয়া গেল, এইটাকে বলা হবে শব্দগত অস্তিত্ব। মোবাইলের অস্তিত্ব, স্মৃতিগত অস্তিত্ব, শব্দগত অস্তিত্ব, বাস্তব অস্তিত্ব। এখন এই মোবাইলটা আমি বললাম যে এটা লেখো, যে অমকের কাছে কালা রঙের মাঝারি সাইজের একটা মোবাইল আছে, লেখো। এখন মুহুরী সাহেব লিখলো যে অমকের কাছে একটা কালো রঙের মাঝারি সাইজের মোবাইল আছে, তাহলে এই মোবাইলটা খাতায় গেল। এখন খাতার মধ্যে মোবাইল আছে না নাই জিজ্ঞাসা যদি করি, এই খাতায় মোবাইল আছে বলে আছে, খাতার মধ্যে মোবাইল আছে। এইটাও মোবাইলের অস্তিত্ব, কিন্তু এটা লিখিত অস্তিত্ব, স্মৃতিগত অস্তিত্ব নাই। এটা হলো লিখিত অস্তিত্ব। তাহলে মোবাইলের অস্তিত্ব একটা বাস্তবে, একটা স্মৃতিপটে, আর একটা হচ্ছে মুখের মধ্যে শব্দগত অস্তিত্ব, আর একটা নকশাগত অস্তিত্ব। এই যে লেখি, আমরা লেখি কি শব্দ কেউ লিখতে পারবে? শব্দ লেখে না। কথাটা বুঝে আসবে ইনশাল্লাহ। তাহলে এই যে আমরা যে একটা অঙ্কন করি, অঙ্কনগত অস্তিত্ব, এটা অঙ্কগত অস্তিত্ব। অঙ্কন করলাম মাঝারি সাইজের একটা কালো রঙের মোবাইল আছে, এগুলা তো অঙ্ক, অঙ্ক এগুলা আকার আকৃতি। এই অঙ্কর দ্বারা আমাদের শব্দকে বুঝি, আর শব্দ দ্বারা আমরা মনের ভাবকে বুঝি। তাহলে অস্তিত্ব বুঝলাম, এটা হচ্ছে কি লিখিত অস্তিত্ব। তাহলে অস্তিত্ব, মোবাইলের অস্তিত্ব বাস্তব অস্তিত্ব, মোবাইলের অস্তিত্ব একটা জেহনের মধ্যে অস্তিত্ব, মোবাইলের একটা অস্তিত্ব লিখিত আকারে খাতার মধ্যে অস্তিত্ব, আর মোবাইলের অস্তিত্ব একটা মৌখিক অস্তিত্ব। আমি যখন মোবাইল বলি, মোবাইল মোবাইল মাঝারি রঙের কালা রঙের মোবাইল, মোবাইল আমার মুখে আছে তো মোবাইল, এটাকে বলা হয় শব্দগত অস্তিত্ব। তাহলে মোবাইলের অস্তিত্ব শব্দগত, মোবাইলের অস্তিত্ব বাস্তবে, মোবাইলের অস্তিত্ব স্মৃতিপটে, মোবাইলের অস্তিত্ব খাতার মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক একটা জিনিসের বিভিন্ন প্রকারের অস্তিত্ব থাকতে পারে, অস্তিত্ব থাকে। এখন চলুন আমরা কালামকে বুঝবো। কালাম, আমরা যে কথা বলি, আমাদের কথা, এই কথাটারও চার প্রকারের অস্তিত্ব আছে। কথাটা কাকে বলে? মনের ভাবকে কথা বলে, মনের ভাবকে বাণী বলে, মনের ভাবকে কালাম বলে। প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে অত অত কথা থাকে, সেই কথা আজরাবার জন্য জায়গা পায় না। আপনারা তো জানেন যে কিছু কথা মানুষের কাছে পেশ করবার ইচ্ছা যায়, বলবার ইচ্ছা যায়, কিন্তু বলার জায়গা আমরা পাই না। তাহলে কথা থাকে কোথায়? মনের মধ্যে। আমাদের অন্তরের ভাবকে কথা বলে। অন্তরের মধ্যে যখন কথাটা থাকে, এই কথাটাকে বলা হয় কালামে নফসি, এটাকে বলা হয় কালামে নফসি। এই কথাটা যখন শব্দর আকারে আমরা প্রকাশ করি, তখন এই কালামকে বলা হয় কালামে লফজি। এটা কালামে লফজি হয়ে গেল। যখন এইটাকে আমরা আবার কি করি, খাতার মধ্যে লিখি, তখন ওইটাকে বলা হয় কালামে কিতাবি, মানে কালামে মানে লিখিত আকারে কালাম। আর যখন আমরা মুখ দিয়ে বলি, উচ্চারিত কথা, মুখে উচ্চারিত কথা। আর আমার অন্তরের মধ্যে যখন থাকে, তখন কালামে নফসি, অন্তর্গত কথা, আন্তরিক কথা, আমার অন্তরের মধ্যে কথা আছে, এটাকে বলা হয় কালামে নফসি। যখন মুখে উচ্চারণ করি, এটাকে বলা হয় কালামে লফজি।
আর যখন এটা খাতার মধ্যে লিখি তখন এটাকে বলা হয় কালামে নকশি। কালামে নকশি। তাহলে বুঝে আসলো মোটামুটি আমরা যে আমাদের কালাম, যে আমাদের কথা, এই কথাই আমি বলছি, আমাদের কথা কত প্রকারের। কালামে নকশিও আমাদের কথা, কালামে লফজিটাও আমাদের কথা, কালামে নকশিটাও আমাদের কথা, কালামে কিতাবি এটাও আমাদের কথা। এখন এইটাকে সবটিকে নিয়ে একটা কিতাব আকারে বানান, আপনি কিতাব বাজারে বিক্রি দেন, আমাদের এই কথাগুলা বিক্রি হয়ে যাবে। ওগুলা সব কিতাবি কথা, ওগুলা গ্রন্থ আকারে আমাদের কথা, গ্রন্থবদ্ধ কথা ওগুলা। আর আমাদের কথা ট্যাব রেকর্ড যখন আপনি করবেন, ট্যাপ করবেন আমার কথাগুলো, তখন বলা হবে বাণীবদ্ধ কথা। আমাদের কথা বদ্ধ কথা, রেকর্ড করা কথা, মানে মেশিন বদ্ধ কথা। তা আমার কথা মেশিনেও আছে, আমার কথা কিতাবেও আছে, আমার কথা মুখেও আছে, আমার কথা স্মৃতিপটেও আছে, আমার কথা আমার মনের ভিতরেও আছে। তাহলে কথার অস্তিত্ব কত জায়গায় আছে এখন বুঝেন। তাহলে আমার সাথে যে কথাটা বিদ্যমান এটাকেও কথা বলে, আমার মুখে যেটা উচ্চারণ হয় এটাকেও কথা বলে, আমি কলম দিয়ে যেটা লেখি ওটাকে কথা বলে, ট্যাব রেকর্ড দিয়ে যেটা আমি বদ্ধ করি ওটাকে কথা বলে, কিতাবের মধ্যে যেটা আমি বিক্রি করি ওটাকে কথা বলে। এগুলো সব আমার কথা। এখন আমার কথাকে আপনি আগুন ধরে পুড়ে ফেলাই দেন তো, আমার কথা তো এক প্রকার না। আমার কথা লিখিত সেটা আগুন দিয়ে পুড়তে পারবেন, আমার কথা যেটা লিখিত ওইটাকে আগুন দিয়ে পুড়তে পারবেন, কিন্তু আমার মনের কথা আগুন দিয়ে পুড়তে পারবেন পুড়তে পারবেন না। তো কথা তো বুঝে আসলো। আমার কথাটা যে লিখবেন আপনি, আমার মনের কথা কি লিখতে পারবেন? লিখতে পারবেন না। আমি যখন আমার মনের কথা মুখ দিয়ে উচ্চারণ করব, আমার মুখে উচ্চারিত কথা, এই উচ্চারিত কথাটাও লেখা যায় না, উচ্চারণটা লেখা যায় না। আমরা যে লিখি, কিছু অঙ্ক করি, এই অঙ্কর দ্বারা আমরা শব্দ বুঝি, শব্দের দ্বারা আমরা মনের ভাবকে বুঝি। তাহলে বুঝতে পারলাম আমরা যে আমাদের কথা যেরকম ভিন্ন ভিন্ন বিভিন্ন প্রকারের কথা আছে, প্রত্যেকটা কথার স্বভাব আলাদা আলাদা, বৈশিষ্ট্য আলাদা আলাদা। এখন চলুন যাই, আল্লাহ পাকের কথা ওই রকম বিভিন্ন প্রকারের। আল্লাহর কালাম একটা কালামে নফসি, যেটা আল্লাহর জাতের সাথে যুক্ত, আল্লাহর জাতের সাথে যুক্ত কালাম, এই একটা কালাম, সেটাকে বলা হয় কালামে নফসি। আর একটা কালাম যেটা আল্লাহ পাক, সেই কালামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ব্যক্ত করছেন, রাসূলুল্লাহ সাল্লাম শুনছেন, ব্যক্ত করছেন, রাসূলুল্লাহ সাল্লাম আমাদের কাছে ব্যক্ত করছেন, আমরা শুনছি। ব্যক্ত করার জন্য বলা হবে কালামে লফজি, আর আমরা শুনছি না সেই জন্য বলা হবে কালামে মসমু, শ্রুত কালাম। আমরা যদি শুনি তাহলে বলা হবে শ্রুত বাণী। এটা শ্রুত লিপি আমরা করি না, শোনার পরে আমরা লিখি, আমাদের শ্রুত বাণী। এটা আল্লাহর কালাম শ্রুত হয়ে গেল আমাদের কাছে। আর যদি আমরা দেখি তাহলে ওইটা দৃষ্ট হয়ে গেল, আল্লাহর দৃষ্ট, আল্লাহর বাণী আমাদের দৃষ্ট হয়ে গেল। তাহলে আল্লাহর কালাম ভাগে ভাগে দেখছি আমরা। আল্লাহর কালাম কালামে নফসিকেও বলা হয় আল্লাহর কালাম, আর যখন এটা কিতাবে লেখা হবে তখন এটাকে কি বলা হবে? কালামে নকশি। কালামে নকশিকেও কালামুল্লাহ বলা হয়, কালামে নফসিকেও কালামুল্লাহ বলা হয়, কালামে লফজিকেও কালামুল্লাহ বলা হয়। কালামুল্লাহ যখন আমরা বলি, কোনটাকে আপনারা কালামুল্লাহ বলেন? সাধারণ আমাদের ব্রেন আল্লাহর কালাম বলার সাথে সাথে সাধারণ লোকের ব্রেন যায় ওই কাগজে লেখা যে একটা কিতাব আকারে আছে ওইটার দিকে যায়। কিন্তু যারা আলিম উলামা, বিচক্ষণ লোক, তাদের যায় কালামুল্লাহ, আল্লাহর জাতের সাথে সংযুক্ত, আল্লাহর জাতের সাথে যুক্ত যে কালাম, সেই কালামের দিকে যায়, কালামুল্লাহ। এখন চলুন, তাহলে আমরা মোটামুটি আমার বক্তব্যের সারাংশ হচ্ছে যে কালাম শব্দটা মুশতারক শব্দ। এটা মুশতারক বলা হয় এমন শব্দকে যে শব্দের একাধিক অর্থ থাকে, একাধিক অর্থ বহনকারী শব্দকে বলা হয় মুশতারক। কালামুল্লাহ এটা মুশতারক শব্দ, অর্থাৎ কালামে নফসিকেও কালামুল্লাহ বলা হয়, আর কিতাব আকারে যেটা কালাম ওটাকে কালামুল্লাহ বলা হয়। তাহলে দুইটাকেই কালামুল্লাহ বলা হয়। কিতাব আকারে আমাদের ঘরে যে আছে, যেটাকে আমরা কোরআন শরীফ বলি, এটাকেও কালামুল্লাহ বলা হয়। আল্লাহ জাতের সাথে যুক্ত যে কালাম, ওইটাকেও কালামুল্লাহ বলা হয়। চলুন বুঝে আসলো আমাদের মোটামুটি দুইটাই মনে রাখেন আপনারা। আমাদের কিতাবে লেখা ওইটাও কালামুল্লাহ, আর আল্লাহর জাতের সাথে যুক্ত যেটা ওটা কালামুল্লাহ। এখন কালামুল্লাহ হয়েছে দুইটা,
একটা হইছে আল্লাহর জাতের সাথে যুক্ত, আল্লাহর সাথের সাথে কালামুল্লাহ যেটা যুক্ত সেটা কিন্তু আল্লাহর সৃষ্টি না। আর আমাদের মুখে যেটা উচ্চারিত বা আমাদের কানে শ্রুত বা আমাদের চোখে দৃষ্ট বা আমাদের হাতে লিখিত এটা কিন্তু আল্লাহর সৃষ্টি। এটা আল্লাহর সৃষ্টি। আমরা যেমন আল্লাহর সৃষ্টি, আমাদের হাতে লেখা কিতাবও আল্লাহর সৃষ্টি এগুলা। তাহলে এই যে কালামুল্লাহ আমাদের ঘরে যেটা আছে এইটা আল্লাহর সৃষ্টি, আর এই কালামুল্লাহ যেটা মূল কালামুল্লাহ যে আল্লাহর জাতের সাথে যুক্ত সেটা কিন্তু সৃষ্টি দেয়। চলুন তাহলে দুইটা আমরা কালামুল্লাহ পাইলাম, আমাদের ঘরেও কালামুল্লাহ, আল্লাহর জাতের সাথে কালামুল্লাহ। এখন এই কালামুল্লাহ যেহেতু দুই জায়গায় আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কালাম আছে, আল্লাহর কালামের ব্যাপারে যদি আমরা এরকম কোনো শব্দ প্রয়োগ করি যে শব্দটা অবিনশ্বরের বৈশিষ্ট্য, তখন কালামুল্লাহ দ্বারা উদ্দেশ্য হবে কালামে নফসি। আর যদি এরকম কোনো বৈশিষ্ট্য উল্লেখ করি যে বৈশিষ্ট্যটা অবিনশ্বরের বৈশিষ্ট্য, অচিরন্তনের বৈশিষ্ট্য, তখন কালামুল্লাহ দ্বারা উদ্দেশ্য হবে আমাদের এই ঘরের কালামুল্লাহ। এখন আমরা জিজ্ঞাসা করতে চাই মুতাজিলি ভাইদেরকে যে হে মুতাজিলি ভাইয়েরা, তোমরা যে বলছো যে এই সমস্ত নাজেল হওয়া, লেখা, শোনা, পড়া এই সমস্ত হচ্ছে কিসের নিদর্শন? সৃষ্টির নিদর্শন বা নশ্বরের নিদর্শন। এই সমস্ত কি কালামে নফসির মধ্যে পাওয়া যায়? এই সব পাওয়া যায় কোথায়? কালামে নকশির মধ্যে। আর কালামে নকশিকে তো আমরাও হাদিস বলি, এটাকে আমরাও হাদিস বা নশ্বর বলি। এটা তো নশ্বর। আমাদের ঘরে যে কোরআন শরীফ এটা নশ্বর, এটা আগুনে পুরা দিলে পুড়বে, পানিতে ডাবাইয়ে দিলে এটা পচে যাবে, গা এটা ধ্বংস হয়ে যাবে, এটা টান দিলে ছিঁড়বে, টুকরা টুকরা করা যাবে এটাকে। এটা নশ্বর, এটা সৃষ্টি। কিন্তু কালাম দ্বারা কোন কালাম উদ্দেশ্য এটাকে বুঝতে হবে। যখন আল্লাহ তাআলা বলেন যে আমার কালামকে কেউ ধ্বংস করতে পারবে না, সেই কালাম দ্বারা আমাদের ঘরের কালাম উদ্দেশ্য না, আল্লাহর জাতের সাথে যুক্ত যে কালাম সেই কালাম উদ্দেশ্য। কাজেই যখন আমরা বলি যে আল্লাহর কালাম চিরন্তন, তখন বুঝতে হবে কালাম দ্বারা উদ্দেশ্য কালামে নফসি। আর যখন আমরা বলবো যে আল্লাহর কালাম পুরা দিলে পুরে, তখন কালাম দ্বারা উদ্দেশ্য হবে আমাদের ঘরের কোরআন শরীফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেমন আল্লাহর কালামকে আমরা চিরন্তন বলতে পারি, তেমন অচিরন্তনও বলতে পারি। কিন্তু চিরন্তন কালামে নফসি আর অচিরন্তন এই কালামে নকশি। তাহলে মাশাআল্লাহ আমাদের বুঝে আসবার তো বাকি থাকা লাগে না, ইনশাআল্লাহ বুঝে আসছে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কালামে নফসি নিয়ে। কালামে নফসি আল্লাহ পাকের যেটা কালাম সেইটা কি ধ্বংসশীল, সেইটা কি সৃষ্টি? আমরা বলছি সেইটা আল্লাহর সৃষ্টি না। কাজেই আমরা বলছি যে কালামে নফসি আল্লাহর জাতি কালাম, যেটা আল্লাহর জাতের সাথে যুক্ত যে কালাম, সেই কালাম তো কোনোদিন ধ্বংস হবে না। সেই কালাম তো আল্লাহ পাকের সিফত, সেটা তো অবিনশ্বর, সেটা তো চিরন্তন কালাম। কাজে এখন তুমি দৃষ্টান্ত দিচ্ছ যে কালামের, সেটা তো কালামে নফসির দৃষ্টান্ত না, এটা তো আমাদের হাতে লেখা কাগজ। এইটাকে পুরা দিয়া তুমি বলবা আল্লাহর কালাম ধ্বংসশীল। আল্লাহর কালাম ধ্বংসশীল না, আল্লাহর কালাম অবিনশ্বর, আল্লাহর কালাম চিরন্তন। আল্লাহ যেমন চিরন্তন আর আল্লাহর কালামও তেমন চিরন্তন। আশা রাখি মশলাটা বুঝতে পেরেছেন আপনারা। আসলে হয়েছে কি, আমাদের এই মতভেদটা হওয়ার কারণ যে মুতাজিলিদের দৃষ্টি হচ্ছে এই কালামের উপর, এই কিতাবের উপর দৃষ্টি করে ওরা বলছে এটা তো নশ্বর, আমরাও বলি এটা হাদিস, এটা সৃষ্টি। এই যে যেটা কিতাব আকারে আছে আল্লাহর কালাম, এটা আল্লাহ পাকের সৃষ্টি। আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আমাদের হাতে যা কিছু হয় সব আল্লাহ পাকের সৃষ্টি। আমাদের হাতে যা কিছু হয় সব আল্লাহর সৃষ্টি। কাজে এটা আল্লাহর সৃষ্টি। আমাদের মুখে যখন উচ্চারিত হয় এটা আল্লাহর সৃষ্টি, আমরা যখন কানে শুনি এটাও আল্লাহর সৃষ্টি। এগুলো সব আল্লাহর সৃষ্টি। কিন্তু আমরা কালাম দ্বারা উদ্দেশ্য করছি কোন কালামকে? আল্লাহর জাতের সাথে যে কালাম যুক্ত হয়ে রয়েছে, আল্লাহর জাতের সাথে যুক্ত যে কালাম, সেই কালাম চিরন্তন। যেমন আমার কথাই ধরুন, আমার ভিতরে কিছু কথা আছে না নাই? আছে তো। তাহলে আমার কথা আমার সাথে যুক্ত থাকা অবস্থায় সেটা কি, সেটার অবস্থা একটা হবে। আর আমার জাতের থেকে যখন আলাদা করে কাগজে লেখা হবে তার কি এক গুণ হবে? এক গুণ হবে না। কাজে আমরা কালাম বলতে কোন কালামকে বুঝিয়েছি?
আমাদের উদ্দেশ্য আহলে সুন্নাত ওয়াল জামাত যে কালামে দাবি করেছেন সেটা হচ্ছে কালামে নফসি। কাজে কালামে নফসি গায়ের মখলুক, ভালো করে আকীদা মনে রাখুন আপনারা। কালামে নফসি গায়ের মখলুক, কালামে নফসি মখলুক না। কালামে নফসি আল্লাহর সিফত, কালামে নফসি আল্লাহর গুণ, কালামে নফসি আল্লাহর সৃষ্টি না। কারণ আল্লাহর সৃষ্টি বললে ধ্বংসশীল হইতে হবে, আর ধ্বংসশীল আল্লাহর সাথে যুক্ত হইতে পারে না, অথচ আল্লাহর কালাম আল্লাহর সাথে যুক্ত হয়ে রয়েছে। মনে রাখবেন, ধ্বংসশীল মানে অচিরন্তন, চিরন্তনের সাথে যুক্ত হবার পারে না। চিরন্তনের সাথে যে জিনিসটা যুক্ত হবে সেটাও চিরন্তন হবে। যেহেতু কালামে নফসি আল্লাহর সাথে যুক্ত, আল্লাহ চিরন্তন, কাজে আল্লাহর কালামও চিরন্তন। এখন শেষ কথা হচ্ছে এটাই যে আল্লাহর কালামে নফসি যেটা, সেটা কিন্তু চিরন্তন, সেটা অবিনশ্বর।